কালীগঞ্জ উপজেলার বেথুলিয়া গ্রামে 200 থেকে 250 বছর আগে এই গাছটা কিন্তু এইখানে জন্মেছিল, আর সেটা কিন্তু এখনও রয়েছে। এর যে মূল গাছ, সেই গাছটা কিন্তু এখন আর বেঁচে নেই, আর ওই মূল গাছ থেকেই কিন্তু এত পরিমাণ গাছ কিন্তু আস্তে আস্তে হয়েছে এখানে। ঝিনাইদহ থেকে এটার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর কালীগঞ্জ থেকে হচ্ছে 10 কিলোমিটার। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝুরি নামে, আর সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বড় হতে হতে কিন্তু এই গাছগুলোর অনেক বেড়ে যায়। তো এই যে এটা হচ্ছে ঝুরি, এই যে একদম চিকন। টোটাল এই জায়গাটা ঘুরলে আপনারা 45টা গাছ দেখতে পারবেন, আর মূল যে গাছটা সেটা এখন আর বেঁচে নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাব হচ্ছে এশিয়া মহাদেশের ভিতর সবথেকে বড় যে বটগাছটা রয়েছে ঝিনাইদহ। তো চলেন যাওয়া যাক। লাটা স্ট্যান্ড। তো আমাদের ইজি বাইক চলে আসলো, আর আমরা এখন চলে যাব এখান থেকে লাটা স্ট্যান্ডে। তো এখান থেকে হচ্ছে 10 টাকা নিবে আপনার লাটা স্ট্যান্ড পর্যন্ত। আর কালীগঞ্জ শহরটা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা শহর, আর দুই পাশে অনেক সুন্দর পরিবেশ। তো আমি হচ্ছে এখন লাটা স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকে চলে যাব হচ্ছে মল্লিকপুরে। আর এই যে এই গাড়িতে করে কিন্তু আমরা যাব। তো আমাদের গাড়িটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আর এখান থেকে চলে যাব হচ্ছে মল্লিকপুরে। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে অতিরিক্ত পরিমাণ পাকা রাস্তা এখানে। এইটুকু জায়গার মধ্যে 2টা বাঁকানো রাস্তা। একটু পর পরে কিন্তু বাঁকা রাস্তা পড়তেছে, আমার মনে হয় 1-150 উপরে এরকম বাঁকানো রাস্তা রয়েছে। তো আমাদের গাড়িটা চলে গেল, আর আমি এখন মল্লিকপুরে চলে এসেছি। এখন যাব আর জায়গাটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো খুবই সুন্দর জায়গাটা, আর এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বড় যে বটগাছ, সেটা কিন্তু এই বটগাছ ভিতরে। তো সামনে হচ্ছে ঢোকার রাস্তা রয়েছে, তো আমরা ওই দিক দিয়ে ঢুকবো ভিতরে, আর তারপরে আরও কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। তো এখন আমি ভিতরে প্রবেশ করলাম, আর আমার সামনে দেখতেই পাচ্ছেন যে সেই গাছগুলো। তো একটা জিনিস বুঝলাম না যে গাছের আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না, কারণ প্রত্যেকটা গাছের সাথে প্রত্যেকটা গাছ লাগানো। আর প্রতিদিন কিন্তু হাজার হাজার দর্শক এখানে আসে এই গাছগুলো দেখার জন্য, কারণ এই গাছটা খুবই বিখ্যাত এই অঞ্চলে। তো এ পাশে কিন্তু ছোট ছোট আরও অনেক গাছ রয়েছে, এগুলো কিন্তু অত বড় হয় নাই, মনে হয় রিসেন্টলি এই গাছগুলো হয়েছে। আর এই শিকড়গুলো দেখেন, এগুলো হচ্ছে ছোট গাছ। তো ওই পাশে বড় আর একটা গাছ আছে, তো চলেন আমরা ওইদিকে যাই আর ওই গাছটা একটু দেখার চেষ্টা করি।
তো এই গাছটি হচ্ছে কালীগঞ্জ উপজেলার বেথুলিয়া গ্রামে 200 থেকে 250 বছর আগে এই গাছটা কিন্তু এইখানে জন্মেছিল, আর সেটা কিন্তু এখনও রয়েছে। তো এই পাশে কিন্তু আরও একটা গাছ রয়েছে, এটা হচ্ছে আর একটা গাছ। আর ওই পাশে একদম টোটাল একদম এখান থেকে শুরু করে ওই পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এই গাছ। আর এগুলো সব কিন্তু মানে একটা থেকে আরেকটা জন্ম হয়েছে, কারণ যে মূল যে গাছটা, এর যে মূল গাছ, সেই গাছটা কিন্তু এখন আর বেঁচে নেই। আর ওই মূল গাছ থেকেই কিন্তু এত পরিমাণ গাছ কিন্তু আস্তে আস্তে হয়েছে এখানে। তো এই স্থানের মালিক ছিল হচ্ছে জোদ্দার নগেনের স্ত্রী শৈবাল সেন, কিন্তু বর্তমানে এটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে রয়েছে, কারণ এটা সম্পূর্ণটা জেলা প্রশাসক বা বন বিভাগ এটা নিয়ন্ত্রণ করে থাকে এখন। আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এই যে শিকড় গজিয়েছে, আর তারপরে কিন্তু এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড়, অনেক মানে এখান থেকে শুরু করে টোটালি ওই পর্যন্ত, আর এদিক থেকে যেতে আছে মানে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত প্রত্যেকটা মানে একটার সাথে আরেকটা গাছ লাগানো। তো আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে হচ্ছে আপনার ঝিনাইদহ জেলায় আসতে হবে, আর ঝিনাইদহ থেকে আসতে হবে কালীগঞ্জে। ঝিনাইদহ থেকে এইটার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর কালীগঞ্জ থেকে হচ্ছে 10 কিলোমিটার। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। তো আমার সামনে হচ্ছে এটা হচ্ছে প্রথম দিকে পড়ে, গেটে ঢোকার প্রথমে পড়বে হচ্ছে এটা, আর তারপর হচ্ছে ওইটা। তো এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গাছ মানে রয়েছে এখানে। এর যে মূল গাছ সেটা কিন্তু এখন আর বেঁচে নাই, ওই সাইডে একটা, ওই সাইডে একটা রয়েছে, আর এই সাইডে হচ্ছে একটা। টোটালি একদম পুরা 2.8 একর জমির উপরে হচ্ছে আপনার এটা অবস্থিত। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলো হচ্ছে সব ঝুড়ি নামিয়ে নামিয়ে কিন্তু এই গাছটার কিন্তু এত বিস্তৃতি ঘটেছে। তো এই যে গাছগুলো, এই গাছগুলো এত পরিমাণ হওয়ার কারণ হচ্ছে এরা এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝুড়ি নামে, আর সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বড় হতে হতে কিন্তু এই গাছগুলোর অনেক বেড়ে যায়। তো এই যে এটা হচ্ছে ঝুড়ি, এই যে একদম চিকন, তো এইগুলো পরবর্তীতে কিন্তু অনেক বড় হবে, আর তারপরেই কিন্তু এর পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। এই পাশে কিন্তু অনেক মোটা একটা ঝুড়ি, আর এই যে এই পাশে হচ্ছে সেই গাছ। তো এখানে কিন্তু বর্তমানে 45টা গাছ রয়েছে এরকম। টোটাল এই জায়গাটা ঘুরলে আপনারা 45টা গাছ দেখতে পারবেন, আর মূল যে গাছটা সেটা এখন আর বেঁচে নাই। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, আপনারা এই জায়গায় আসতে পারেন। তো যাই হোক, এটাই ছিল হচ্ছে মল্লিকপুরের বটগাছ বা এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বড় বটগাছ। তো আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারেন, আর এই জায়গাটা ঘুরে একবার দেখতে পারেন। এর শিকড় দেখেন, এর শিকড়টা কিন্তু একদম বাইরে চলে গিয়েছে, সেটা একদম এর মূল হচ্ছে এখানে। আর এই যে ঝুড়ি, এই ঝুড়িটা কিন্তু একদম টোটাল রাস্তায় চলে গিয়েছে। আর গরমের দিনে আসলে, গরমের দিনে এর নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আপনি খুবই প্রশান্তি অনুভব করবেন এখানে আসলে। প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন যে শুরু ওখান থেকে, ঝুড়ি হচ্ছে ওখান থেকে শুরু, আর তারপরে কিন্তু সেই গাছটা এদিক থেকে এসে একদম রাস্তায় চলে গিয়েছে। তো এটাই ছিল হচ্ছে ঝিনাইদহ জেলার মল্লিকপুরের বিখ্যাত সেই বটগাছ, যেটা এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বড় বটগাছ নামে পরিচিত। তো দেখা হবে পরের ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।